সকাল সকাল ঘুম থেকে উঠে বসেছিলাম ব্যালকনিতে। তো দেখতে পাচ্ছ আসলে এত বাথরুমে ভিড় লেগেছিল স্নান করার জন্য, তো এখানে বসে বসে হাওয়া খাচ্ছিলাম। স্নান টান করার পর রেডি হয়ে গেছিলাম, তেমন কোনো ভিডিও করতে পারিনি, ডাইরেক্ট খেতে বসে পড়েছিলাম। তো ওখানে লুচি হয়েছিল, ফুলকপি আলুতে তরকারি হয়েছিল, তো ওগুলো খেয়ে নিয়ে চলে গেলাম নিচে। তো আমি এখানে বসেছিলাম, দিদি বসেছিল আর ছর্দি বসেছিল। তো তারপরে খাওয়া দাওয়া করার পর আর দেখতে পাবে তোমরা যে হলুদ রঙের শাড়ি পরেছিলাম সবাই, কেননা ওদের থিমটা হয়েছিল সকাল টাইমটা হয়েছিল হলুদ রঙের শাড়ি আর ছেলেদের হলুদ রঙের পাঞ্জাবি। তো আর দুপুর টাইমে হয়েছিল লাল রঙের শাড়ি আর সাদা রঙের পাঞ্জাবি হয়েছিল ছেলেদের। তো খুব সুন্দর থিম করেছিল। তো দেখতে পাচ্ছ ওদের অনুষ্ঠানটা কি কেমন টাইপের বলে তো, ওদের পুরো যেমন বিয়ের যে সবগুলো হয় না অনুষ্ঠান, হলুদ ঠাকানো, বরণ ডালা, এইসব সেম জিনিসটা ওদের যখন অন্নপ্রাশন হয় তখনই হয়েছিল। দেখতে পেলে এখন লোকনাথ ঠাকুরকে প্রণাম টনাম করলো, করার পর এদিকে চলে এলো পুকুরে। পুকুর বলতে বিল ছিল ওদের, বিলে চলে এলো, বিল থেকে জল নিয়ে স্নান করাবে তার জন্যে। তো এখানে আমি ছর্দি খুব মজা করেছি, এদিক ওদিক ক্যামেরা করছিলাম বলে নাচছিলাম, দেখতে পাচ্ছে। দাদা ছেলেকে নিয়ে নাচছিলাম কোলে, এখানে ছর্দি বর্দি বৌদি সবাই নাচছিল একটু একটু করে, কেননা লজ্জাও পাচ্ছিল ওরা, কি বলবো। আর আমি তো ধুমধারাকা নেচেছি। তারপরে চলে আসার পর এখানে বাবুকে আশীর্বাদ করছিল মামা আর মামি আশীর্বাদ করছিল, আর বাবু ঘুমিয়ে গেছিলো এখানে। তো তারপরে পার্লারে মেয়ে এসেছিলো, সাজাচ্ছিল, তো একে একে সাজলো। তো আমি ওটাই বলছি, এখন পর্যন্ত আমি সাজিনি। তারপরে বর্দি ছর্দি আমার দিদি তারপরে সবাই মিলে সাজগুজ করার পর তো দেখাচ্ছিলাম। এখানে আমি সিনেমাটিক শট নেওয়ার জন্য কিন্তু ভিডিওটা করেছি। আমি দেখছি মেকআপের আগে কেমন লাগছে, মেকআপের পরে কেমন লাগছে। তো দেখতে পাচ্ছ হালকা মেকআপ করেছিলাম আর চুলটা বেঁধেছিলাম, হালকার মধ্যে সব কিছু করেছি। এখানে পকোড়া খেয়ে নিচ্ছিলাম। তো এখানে দিদিকে বলছিলাম যে এদিক ওদিক সবটা যেন দেখা। তারপর এখানে আমার দাদার ছেলে ছিল, দিদি ছিল, এখানে আমার ভাই ছিল, এখানে জেঠিমা ছিল, তারপরে আমার দিদি ছিল, এখানে ছোট দিদি ছিল। তো এইদিকে পকোড়া করেছিল, এদিকে কোল্ড ড্রিঙ্কস ছিল। তো দেখতে পাচ্ছ তোমরা, এদিকে পুরো ফটোশ্যুট করছিল, যে যেমন পাচ্ছে যে যেমন ফটোশ্যুট করছিল। আমি তো খেতেই ব্যস্ত ছিলাম, যে যেমন করবি কর, আমি তাই খেয়ে তো নিই। তারপরে এখানে দিদিকেও দেখাচ্ছিলাম, দিদি কিন্তু ক্যামেরাটা করেছিল। তো ডাইরেক্ট এখান থেকে গিয়ে আর সেদিনকে খুবই বৃষ্টি পড়েছিল। তো দেখতে পাচ্ছ মেনু কার্ড কী হয়েছিল না হয়েছে। তো এখানে আমার দিদির ছেলে বসেছিল, আর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়ার ব্যবস্থা তাড়াতাড়ি করেছিল, কেননা বৃষ্টি পড়ছিল, মেঘমেঘও করেছিল, তার জন্য আরও তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম, তাই না। যদি বৃষ্টির জন্য যদি খেতে না বসতে পারি, তাই জন্যে সামনে খেতে বসে পড়েছিলাম। তারপরে ডাইরেক্ট এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, তো বললামই তো এখানে খেতে বসে পড়েছি। তো এখানে আমি তেমন কোনো ভিডিও করতে পারিনি, অল্প অল্প করে ভিডিও করেছি। এখানে লাস্ট পাতে পাঁপড় খেয়েছি, চাটনি খাইনি আমি, পাঁপড় খেয়ে আমি কিন্তু উঠে চলে এসেছিলাম। দেখতে পাচ্ছ তোমরা, এখানে অনেক কিছু আইটেম করেছিল, সেইগুলো তুমি দেখতে পেলে। তারপর লাস্টে আমি কিন্তু সিনেমাটিক শট করার জন্য এদিক ওদিক ঘুরে দেখাচ্ছিলাম। আর আমার ইনস্টাগ্রামে নাম হলো দীপিকা হালদার, তোমরা সব প্লিজ গিয়ে ফলো করো, ঘুরে দেখাচ্ছি। তারপরে সব কিছু অনুষ্ঠান শেষ করার পর চেয়ারটার মধ্যে কিন্তু তখন ভিডিও করতে পারিনি, তারপরে তেমন ছবি টবি তুলতে পারিনি, তার জন্য বসে বসে ছবি টবি তুলছিলাম। এখানে আমি, মা, দিদি, ভাই বসে বসে ভিডিও করছিলাম। তারপরে দিদিটা আমাতে একটু দুই বোন থাকলে যেটা হয় ঢং করছিলাম একটু এদিক ওদিক করে, ঘুরে ঘুরে, যে ওর চুল বাঁধাটা ভালো হয় না, আমারটাই ভালো হয়েছে, সেই সবই কিন্তু বলছিলাম দুজন মিলে। আর খুব মজা করেছিলাম দুই বোনে যেটা আসে বললামই তো, বৃষ্টি পড়ছিলো, তো ওটাকেও দেখাচ্ছিলাম যে বৃষ্টি পড়ছিলো। তো ভিডিওটা কিন্তু এখান থেকেই করেছি, তেমন কোনো ভিডিও করতে পারি।